গুড ইভিনিং ক্লাস 10। আজকে আমরা আওয়ার রানওয়ে কাইট লুসি মডগোম্যারি এর সেকেন্ড পার্টটা আমরা করব। আগের দিন আমরা করেছিলাম ফার্স্ট পার্ট, ইন্ট্রোডাকশন পার্টটা, দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। আজকে আমরা মূল টেক্সটে ঢুকব। তো প্রথমেই সবাইকে বলবো যে খাতা, পেন এবং বইটা সামনে নিয়ে বসতে। যে কথাগুলো আমি বলবো এই ভিডিওতে, সেই কথাগুলোকে নোট করতে হবে প্রয়োজন অনুযায়ী। যাই হোক, সময় নষ্ট না করে শুরু করছি। রিড দ্য ফলোয়িং, ইউনিট 1। অফকোর্স দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। অবশ্যই বিগ হাফ মুনে আমাদের সঙ্গে খেলার মতো কেউ ছিল না। The point where I want to indicate is, please look at the word us. Here the writer himself is narrating the story in the first person. এখানে কিন্তু লেখক নিজে গল্পটাকে বলছেন। এই আস শব্দটার মধ্যে দিয়ে কিন্তু সেটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। The writer himself is narrating the story. Of course there was nobody for us to play with on the big half moon. অবশ্যই বিগ হাফ মুনে আমাদের সঙ্গে খেলার মতো কেউ ছিল না। নেক্সট, we just had to make the most of each other and we did. এখন এই মেক দ্য মোস্ট অফ এই লাইনটার মধ্যে আছে মেক দ্য মোস্ট অফ। এই মেক দ্য মোস্ট অফটা হচ্ছে, এটা একটা ইডিয়ম। এটা একটা ইডিয়ম। এর ইংরেজি যদি মানে করি, মেক দ্য মোস্ট অফ মিনস to create the best possible outcome of an unpleasant or unfortunate or bad situation. অর্থাৎ একটা খারাপ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যতটুকুনি ভালো বের করে আনা যায় সেটুকুনিকে বের করে আনা, এটাই হচ্ছে মেক দ্য মোস্ট অফ এই ইডিয়ামের মানে। আমি লাইনটা আবার পড়ছি। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। আমাদের দুজনকেই বা আমাদেরকেই আমাদের এই খারাপ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েই সেই পরিস্থিতির মধ্যে যতটুকুনি ভালো থাকা যায় সেইটুকুনি থাকার চেষ্টা করতে হতো। অ্যান্ড উই ডিড, এবং আমরা সেটাই করতাম। আমি এখানে আর একটা একটু বলতে চাই, সেটা হচ্ছে যে এখানে কিন্তু একটা ইনফিনিটিভের উদাহরণ আমরা পাচ্ছি। এই টু মেক, আমরা ইনফিনিটিভ কিন্তু আগে করে এসেছি। এই লাইনটার মধ্যে যে টু মেক, এটা কিন্তু একটা ইনফিনিটিভের উদাহরণ। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট, উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বিগ হাফ মুন এই দ্বীপটায় বসবাস করি। আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটা দ্বীপ, সেই দ্বীপটার নাম বিগ হাফ মুন, এবং এই দ্বীপটাতেই স্পিকার অর্থাৎ লেখক তিনি এবং তার আশেপাশে যারা আছেন পরিবারের সদস্য তারা বসবাস করেন। দেখি কে কে। চলো নেক্সট। উই আর ফাদার অ্যান্ড ক্লথ অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থর অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। আমরা বলতে এখানে কাকে কাকে বুঝিয়েছেন লেখক? আমরা বলতে বাবা, ক্লদ এবং আমি, তার সঙ্গে আন্ট এস্থর, মিমি এবং ডিক। এইটা হচ্ছে আমরা বলতে লেখক এখানে বোঝাতে চেয়েছেন। তার পরের লাইন, ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লদ অ্যান্ড আই
কিন্তু এই আমরাটা ছিল শুধু বাবা, ক্লদ এবং আমি, এই তিনজন মিলে। ইট ইউজ টু বি। আমি যখন টেন্স করিয়েছিলাম তখন আমি পাস্ট ইনডেফিনাইটের ক্ষেত্রে বলেছিলাম যে অতীতের নিয়মিত অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। এখানে কিন্তু সেই ইউজ টুর ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লদ অ্যান্ড আই। এই ভি অর্থাৎ আমরা বলতে আমরা ছিলাম কে কে? বাবা, ক্লদ এবং আমি। নেক্সট, it is all on account of the kite that there are more of us. On account of, একটু খেয়াল করতে হবে এই জায়গাটা, এটা একটা ফ্রেজ। এর মানে হচ্ছে বিকজ অফ মানে কারণে। হ্যাঁ, অন অ্যাকাউন্ট অফ মানে হচ্ছে বিকজ অফ মানে কারণে, এটা একটা ফ্রেজ। তো লাইনটা পড়ি। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। এটা শুধু সেই ঘুড়িটার কারণে যে এখন আমরা সেই আমাদের থেকে বেশি আছি, অর্থাৎ বাবা, ক্লদ এবং আমি শুধু নেই, সেখানে যুক্ত হয়েছে আন্ট, এস্থের, মিমি এবং ডিক। এটা কিসের কারণে? এটা হচ্ছে ওই একটা ঘুড়ির কারণে। নেক্সট লাইন, দিস ইজ হোয়াট I want to tell you about. এটা হচ্ছে সেই ঘটনাটা যেটা আমি তোমাদেরকে বলতে চাইছি বা চাই। Father is the keeper of the big half moon lighthouse. Lighthouse মানে কি? A lighthouse is a tower containing a strong beam of light to guide and warn ships near the coast. Actually, lighthouse মানে হচ্ছে, আমরা বাংলায় বলি বাতিঘর। এটা সমুদ্রের তীরে এই লাইট হাউসগুলো থাকে এবং জাহাজকে আলো দেখায়। দূরে সমুদ্রের মধ্যে থাকা জাহাজগুলোকে লাইট হাউস আলো দেখায় এবং সেই জাহাজদের গাইড করে যাতে বিপদে না পড়ে জাহাজরা, সেই ব্যাপারে তাদেরকে সতর্ক করে। এটা হচ্ছে লাইট হাউসের কাজ। নিচে একটা ছবি দেখা যাচ্ছে লাইট হাউসের। যাই হোক, আমরা লাইনটায় ফিরে যাই। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। কিপার মানে আমরা বলতে পারি a keeper is a person who looks after something or someone, অর্থাৎ এক কথায় রক্ষাকারী বা দেখভালকারী। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা হলেন, অর্থাৎ লেখকের বাবা হলেন বিগ হাফ মুন, ওই দ্বীপের যে বাতিঘরটা আছে তার দেখভালকারী বা তার রক্ষাকর্তা। নেক্সট, একদম এবার ফার্স্ট পার্সনে লেখক বলছেন, আই এম 11 years old. আমি হচ্ছি 11 বছর বয়সী বা আমার বয়স হচ্ছে 11। নেক্সট, ক্লদ ইজ 12. ক্লদের বয়স হচ্ছে 12। নেক্সট লাইন, ইন উইন্টার when the harbor is frozen over, we all move over to the mainland. Harbor. Harbor. Harbor মানে অ্যাকচুয়ালি সমুদ্র উপকূলে জাহাজের আশ্রয় নেওয়ার জায়গা, এটা হচ্ছে হারবার, আমরা সবাই জানি। তো বলছে অর্থাৎ আশ্রয়ের জায়গা হারবার এক কথায়। এইখানে আর একটা জায়গা আমি পয়েন্ট আউট করতে চাই, সেটা হচ্ছে এই যে ফ্রোজেন ওভার আছে, এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব। এটার মানে হচ্ছে টু বিকাম কভার্ড উইথ আইস, মানে বরফে ঢেকে যাওয়া। এটার মানে হচ্ছে ফ্রোজেন ওভার। এবার লাইনটার মানে আরো পরিষ্কার হয়ে যাবে। ইন উইন্টার ওয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, শীতকালে, হ্যাঁ,
সমুদ্র উপকূলের জাহাজদের আশ্রয় নেবার জায়গাগুলো যখন বরফে ঢেকে যেত বা বরফে ঢেকে যায়, উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড। আমরা সবাই তখন আশ্রয় নিই কোথায় গিয়ে? আমরা সবাই তখন আশ্রয় নিই মূল ভূখণ্ডে গিয়ে। ওরা থাকতো কিন্তু একটা দ্বীপে, যে দ্বীপটার নাম আমরা পড়েছি, দ্বীপটার নাম হচ্ছে বিগ অফ মুন। শীতকালে যখন ওই সমুদ্র উপকূলের আশেপাশে জাহাজদের আশ্রয় নেওয়ার যে জায়গা, সব জায়গাগুলো যখন বরফে একেবারে ঢেকে যায়, বরফে যখন আচ্ছাদিত হয়ে যায়, তখন লেখকরা আশ্রয় কোথায় নেয়? মূল ভূখণ্ডে। সেটা এখানে বলছে। নেক্সট লাইন। As soon as spring comes, back we sail to our own dear island. যেই আবার বসন্ত আসে প্রকৃতিতে, আমরা তখনই আবার চলে আসি আমাদের সেই প্রিয় দ্বীপে। নেক্সট। The funny part used to be that people always pitied us when the time came for us to return. Pitied মানে হচ্ছে করুণার চোখে দেখা। হ্যাঁ, the funny part used to be, মানে মজার যে বিষয়টা ছিল সেটা হলো, people always pitied us, ওই মূল ভূখণ্ডের লোকজন আমাদের করুণার চোখে দেখত when the time came for us to return, যখন আমাদের ওই একাকী দ্বীপে ফিরে যাওয়ার সময় এগিয়ে আসতো। সেটাকেই লেখক বলছেন খুব মজা করে, the funny part used to be that people always pitied us when the time came for us to return, যে আমাদের যখন ওই দ্বীপে ফিরে যাওয়ার সময় হতো, তখন একটা মজার বিষয় ঘটতো, সেটা হচ্ছে মানুষ আমাদের ওপর খুব করুণা করতো বা আমাদেরকে করুণার চোখে দেখত। They said, we must be lonesome over there with no other children near us. লনসাম মানে একাকী, লনসাম মানে একাকী, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভের উদাহরণ। লনসাম মানে একাকী, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভের উদাহরণ, খেয়াল রাখতে হবে। They said we must be so lonesome over there with no other children near us. তারা বলতো যেহেতু ওই দ্বীপে আমাদের আশেপাশে আর কোনো ছোট ছোট বাচ্চারা কেউ নেই, তাই সেখানে নিশ্চয়ই আমরা খুব একাকী। Next line. Of course, Claude and I would have liked to have someone to play with us. যদি আমাদের সঙ্গে খেলার কেউ থাকতো, তাহলে অবশ্যই আমি এবং ক্লদ, আমরা দুজনেই সেটাকে খুব পছন্দ করতাম। It is hard to run pirate caves and things like that with only two. Actually, pirate cave এখানে সেটা খেলা। তো এখানে যেটা লেখক বলতে চাইছেন সেটা হচ্ছে যে ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু, যে বিভিন্ন ধরনের খেলা যেগুলো ছোটরা খেলে, ঠিক আছে, সেই সমস্ত খেলাগুলো যেগুলো আমরাও সাধারণভাবে খেলি, ছোট্ট যারা আমরা আছি, আমরা বিভিন্ন রকম খেলি, হ্যাঁ, বন্ধু বান্ধব যখন এক জায়গায় হই, তো দুজনে মিলে সেই খেলাগুলো খেলা সত্যিই মুশকিল। তো এখানেও লেখক সেটাই বলছেন, ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু, যে পাইরেট কেভ বা সেরকম অন্যান্য যে খেলাগুলো আছে সেগুলো দুজন মিলে খেলা সত্যিই খুব শক্ত। আজ এই অবধি থাকবে। এই যে লাইট হাউস কাকে বলে এখানে বলা আছে, লাইট হাউস, a tower containing a strong beam of light to guide and warn ships near the coast. মানেটা বলে দিয়েছি। এই পাশের যে ছবিটা, এটা অ্যাকচুয়ালি আমাদের পুরীতে, উড়িষ্যার পুরীতে যে লাইট হাউসটা আছে সেই লাইট হাউসের ছবি। তোরা কখনো পুরী গেলে অবশ্যই লাইট হাউসটাকে দেখে আসবি।
আজকে এই অবধি থাকবে। আমরা নেক্সট